মডেল 11 এর 4 দাগের 1 যেটা আছে, প্রমাণ করো n স্কোয়ার লেস দেন n ফ্যাক্টোরিয়াল, যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা এবং n গ্রেটার ইকুয়ালস টু 4। তাহলে এখানে আমরা ধরি যে প্রদত্ত যে গাণিতিক বিবৃতি Pn such that n স্কোয়ার লেস দেন n ফ্যাক্টোরিয়াল যখন n greater equals to 4। তাহলে এখানে 1 বসালে হবে না, কারণ এখানে nটা 4 থেকে শুরু হবে। 4 greater equals to n greater equals to 4। তাহলে এখানে P4 করলে 4 স্কোয়ার লেস দেন 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে পাচ্ছি P4 such that 16 লেস দেন, এবার 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। তাহলে P4 বিবৃতি এখানে সত্য। P4 বিবৃতিটা এখানে সত্য। তাহলে ধরি PM সত্য। তো PM যদি সত্য হয় তাহলে m স্কোয়ার লেস দেন m ফ্যাক্টোরিয়াল। এখন mটা বলা আছে, এখানে mটা m স্কোয়ার লেস দেন m ফ্যাক্টোরিয়াল হবে এটা যখন mটা 4-এর বড় বা 4-এর সমান। এবার যেহেতু mটা গ্রেটার ইকুয়ালস টু 4, তাহলে উভয় পক্ষে 1/2 মাইনাস করলে এখানে আমরা পাবো 4 মাইনাস 1/2। তাহলে m মাইনাস 1/2 গ্রেটার ইকুয়ালস টু এটা 7/2। তাহলে m মাইনাস 1 স্কোয়ার এটা গ্রেটার ইকুয়ালস টু হবে 49/4, উভয় পক্ষের এটা বর্গ করে। আবার m স্কোয়ার মাইনাস m প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি m স্কোয়ার মাইনাস m মাইনাস 1 equals to m square minus 2 into m into 1/2 plus 1/2 স্কোয়ার, এখানটা হোল স্কোয়ার আকারে নিয়ে আসবো, মাইনাস, তাহলে 1/4 মাইনাস 1 equals to m মাইনাস 1/2 স্কোয়ার মাইনাস এখানে পাবো 5/4। এবার m মাইনাস 1/2 স্কোয়ার এখানে গ্রেটার ইকুয়ালস টু 49/4, তাহলে এটা হচ্ছে 49/4 থেকে m মাইনাস 1/2 স্কোয়ারটা 49/4 থেকে বেশি। তাহলে এই মানটা এটা নিশ্চয় গ্রেটার দেন 0 হবে, এটা হবে গ্রেটার দেন 0। যেহেতু আমার জানা আছে যে m মাইনাস 1/2 স্কোয়ার এটা গ্রেটার ইকুয়ালস টু 49/4। তাহলে আমরা পেলাম যে m স্কোয়ার মাইনাস m প্লাস 1 এটা গ্রেটার দেন 0, বা m স্কোয়ার গ্রেটার দেন m প্লাস 1। এটাকে একটু ঘুরিয়ে লিখলে এটা আমরা পাচ্ছি m প্লাস 1 লেস দেন
m স্কোয়ার, m প্লাস ওয়ান লেস দেন m স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি এবার m প্লাস ওয়ান গুণ করি তাহলে এটা লেস দেন হবে m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান। তাহলে m প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা লেস দেন m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান। এবার যেহেতু পিএম বিবৃতিটা সত্য, পিএম বিবৃতি সত্য, তাহলে এখানে আমার জানা আছে কি যে m স্কোয়ার লেস দেন m ফ্যাক্টোরিয়াল যখন mটা গ্রেটার ইকুয়ালস টু 4। তো এখানে যদি উভয় পক্ষে m প্লাস ওয়ান গুণ করি তাহলে m প্লাস ওয়ান ইন্টু m স্কোয়ার লেস দেন m প্লাস ওয়ান ইন্টু m ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার এখানে পেয়েছি কি যে m স্কোয়ার প্লাস m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান এটা গ্রেটার দেন m প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে এখানে আমরা এই দুটোকে আমরা একসঙ্গে করলে পাবো যে m স্কোয়ার এই দুটোকে আমরা একসঙ্গে করব। তাহলে m প্লাস ওয়ান স্কোয়ার লেস দেন আছে m স্কোয়ার m প্লাস ওয়ান এই বিবৃতি। এবার এখানে আবার পাচ্ছি m প্লাস ওয়ান ইন্টু m স্কোয়ার এটা আবার লেস দেন m প্লাস ওয়ান ইন্টু m ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা পেয়ে গেলাম যে m প্লাস ওয়ান স্কোয়ার লেস দেন m প্লাস ওয়ান ইন্টু m ফ্যাক্টোরিয়াল ইমপ্লাই m প্লাস ওয়ান হোল স্কোয়ার লেস দেন এটা সমান হচ্ছে m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে পেলাম যে পি এম প্লাস ওয়ান যে বিবৃতি সেটা আমরা পেলাম সত্য, পি এম প্লাস ওয়ান বিবৃতি সত্য। তাহলে অতএব গাণিতিক আরোহণের যে তত্ত্ব, গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী পিএম সত্য, পিএন সত্য। এরপর দুইয়ের দাগে যেটা আছে দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার টু এন বিবৃতির মধ্য পদ হবে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ আপ টু টু এন মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল। এখানে দুইয়ের যেটা আছে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির পদ সংখ্যা সমান হচ্ছে এন প্লাস টু এন প্লাস এখানে টু এন আছে টু এন প্লাস ওয়ান। তো এটা সমান হচ্ছে বিজোড়, তাহলে মধ্যপদ
মধ্যপদ সমান হবে 2n/2 প্লাস 1 তম পদ, এটা সমান হচ্ছে n+1 তম পদ। তাহলে আমাকে এখানে এবার n+1 তম পদ বের করতে হবে। তো এখানে আমরা যেটা জানি যে a+x⁴n এই বিস্তৃতিতে এটি r+1 হয় n_CR a⁴n−r x⁴r। তাহলে এখানে n+1 তম পদটা হবে, এখানে n এর জায়গায় ছিল 2nc আর r এখানে হচ্ছে n x⁴2n−n ইন্টু 1/2x⁴n। এখানে r এর জায়গায় n এর জায়গায় আছে 2n এবং r এর জায়গায় আছে n, আর এর জায়গায় আছে x, x এর জায়গায় আছে 1/2x। তাহলে 2nCn এটা হচ্ছে x⁴n 1/2n ইন্টু x⁴n। তো এখানে x⁴nটা ক্যান্সেল হয়ে যাবে। এবার 2nCn এটাকে ভাঙলে এটা পাওয়া যাবে, NCR এর ফর্মুলা দিয়ে ভাঙতে হবে, বাই 2n। এখানে 2n ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে আপ টু 2n−1 ইন্টু 2n পর্যন্ত এটা থাকবে। আর নিচে পাচ্ছে এটা n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n। এবার এখানে 2n সংখ্যক পদ আছে, এর মধ্যে n সংখ্যক জোড় পদ থাকবে এবং n সংখ্যক বিজোড় পদ থাকবে। এখানে বিজোড় এবং জোড় পদগুলোকে আমরা আলাদা করব। এই হলো বিজোড় পদগুলো। আর 2 × 4 × 6 এভাবে আপ টু a2n এগুলো হচ্ছে জোড় পদগুলো, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 135 এভাবে আপ টু 2n−1। এবার এইগুলো যেহেতু প্রত্যেকটাই জোড় সংখ্যা, প্রত্যেকটার সঙ্গে একটা করে 2 গুণ আছে, সুতরাং যেহেতু এখানে n সংখ্যক পদ আছে, সুতরাং n সংখ্যক 2 আমরা এখান থেকে পাবো এবং n সংখ্যক 2 এর গুণফল হবে 2n। প্রত্যেকটা থেকে একটা করে 2 পাবো, সুতরাং n সংখ্যক 2 এর গুণফল পাবো, সেটা হচ্ছে 2n। আর থাকবে 1 × 2 × 3 এভাবে আপ টু n পর্যন্ত, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 3 5 2n−1 2n into n factorial by n factorial into 2n। তাহলে এখানে 2n এবং n ফ্যাক্টোরিয়াল এটা ক্যান্সেল হয়ে যাবে এবং যেটা প্রমাণ করতে দেয়া ছিল সেটা চলে আসবে নয় চলে এসেছে এটা।
এরপর 3-এর দাগে যেটা আছে 1/1 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 7 শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। 1/1 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 5 1/5 ইন্টু 7 এভাবে n সংখ্যক পদ। তো এটাকে লেখা যাবে একটা 1/2 গুণ করে ভিতরের এইগুলোর প্রত্যেকটাতে 2 করে গুণ আসবে 5 প্লাস 2/5 ইন্টু 7 এভাবে n সংখ্যক। তাহলে 1/2 এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস 1/3 আর এটা লেখা যাবে 1/3 মাইনাস 1/5। এরপরেরটা লেখা যাবে 1/5 মাইনাস 1/7। আর এটা যেটা nতম পদ এটা হবে এর যেটা tn এটা হবে 1 এই 135 এর nতম পদ ইন্টু 357 এর nতম পদ 3 প্লাস n-1 ইন্টু 2। তো এটা ইকুয়ালস টু 1 এটা হচ্ছে 2n-1 আর এখানে পাবো 2n+1 আর এটাকে তাহলে এখানে আমরা পাবো এই জায়গায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/2n-1 মাইনাস 1/2n+1। এটা ভাঙলে এটা সরল করলে 2 এটা চলে আসবে। তাহলে এখানে এই পদগুলো এভাবে ক্যান্সেল হয়ে শুধু পড়ে থাকবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 1/2 1 মাইনাস ওই শেষেরটা 2n+1 ইকুয়ালস টু 1/2 2n+1 2n+1 minus 1 equals to 1/2 2n+1 এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে equals to n/2n+1। তো এটা হবে এর অ্যান্সার। এরপর 3-এর অথবা অংশে যেটা আছে একটি গুণোত্তর প্রগতির প্রথম এখানে একটু ভুল আছে, প্রথম nটি পদের যোগফল s এবং তাদের গুণফল p, অনন্যকগুলির যোগফল r হলে প্রমাণ করো p² ইকুয়ালস টু s/r হোল টু দি পাওয়ার n। তাহলে ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত
সাধারণ অনুপাত ইকুয়ালস টু আর। তাহলে এখানে এস বলে দেওয়া আছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস ইকুয়ালস টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এবং এদের গুণফল বলে দেওয়া আছে পি ইকুয়ালস টু এ ইন্টু দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, এভাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে যেহেতু এন সংখ্যক পদ আছে, তাহলে এ টু দি পাওয়ার এন হবে, আর আর এর পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3, এভাবে আপ টু এন মাইনাস 1 পর্যন্ত, ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন এবং আর টু দি পাওয়ার, এখানে প্রথম এন মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে, তাহলে এন বাই 2 এন মাইনাস 1 প্লাস 1। কারণ আমরা জানি যে 1 2 3 এভাবে আপ টু এন পর্যন্ত যোগ করলে সেটা হয় এন বাই 2 এন প্লাস 1। এখানে এন এর জায়গায় এন মাইনাস 1 আছে, সেই জন্য এন এর জায়গায় এখানে এন মাইনাস 1 করা আছে। তাহলে এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এখানে পাবো এন ইন্টু এন মাইনাস 1 বাই 2। এবার পদগুলোর অনন্যকের সমষ্টি বলে দেওয়া আছে আর। তাহলে আর ইকুয়ালস টু 1 বাই এ, 1 বাই এ আর, 1 বাই এ আর স্কোয়ার, এভাবে আপ টু 1 বাই এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 1 বাই এ এবং এর সাধারণ অনুপাতটা হবে 1 বাই আর। তাহলে 1 বাই আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 1 বাই আর মাইনাস 1। এখানে প্রথম পদ সমান এ আর সাধারণ অনুপাত সমান হচ্ছে 1 বাই আর। তো এখানে একটু সরল করতে হবে। 1 বাই এ, এটা হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন, আর এখানে পাবো 1 মাইনাস আর বাই আর ইকুয়ালস টু 1 বাই এ, উপরে মাইনাস একটা কমন করলে এটা আর টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে, আর নিচে পাবো আর মাইনাস 1, আর এই আরটা এটা উল্টে উপরে গুণ হয়ে যাবে। এবার এখানে আমার জানা ছিল যে এস ইকুয়ালস টু এটা, তাহলে এখানে একটা যদি আমি এ গুণ করি, তাহলে এ বাই এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, এখানে একটা আর টু দি পাওয়ার এন থাকবে, এই আর টু দি পাওয়ার এনটা এখানে থাকবে, ফলে এটা সরল হয়ে এটা হয়ে যাবে আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটা সমান আমরা আবার লিখতে পারবো 1 বাই এ স্কোয়ার, আর এইটা ছিল এস, এটা সমান হচ্ছে এস, তাহলে এস বাই আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমার যেটা দেখাতে হবে এস বাই আর
s by r to the power n, s by r to the power n। তাহলে এখানে এবার s by r করলে এটা সমান পেয়ে যাব a স্কোয়ার r to the power n minus 1। এখানে তাহলে s by r to the power n করলে s by r to the power n equals to এখানে হবে a to the power 2n r to the power n into n minus 1 equals to এখানে এবার আমরা এখানে এইটা লিখতে পারি a to the power n into r to the power n into n minus 1 by 2 এবং এটার হোল টু দি পাওয়ার n, সরি এটা n না, এটা হবে স্কোয়ার, এটা হবে স্কোয়ার। তাহলে এইটা সমানে আমরা লিখতে পারবো এটা সমানই হচ্ছে p স্কোয়ার। তাহলে পাওয়া গেল যে p স্কোয়ার ইকুয়ালস টু s by r হোল টু দি পাওয়ার n।